আজ মনটা বড্ড ভালো। কতটা ভালো সেটা একমাত্র আমার সৃষ্টিকর্তা জানে। আয়োজনটা ছোট্ট হলেও মনটা আজকে অনেক ভালো। তবে আজকে সব থেকে যার মনটা বেশি ভালো থাকতো সে আজ আমাদের মাঝে নেই। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে আমার মনটা অনেক ভালো। শুধু আমার মনটা ভালো বললে ভুল হবে। আজকে আমার পরিবার, আত্মীয় স্বজন সবার মনটা অনেক ভালো। সবাই তো তোড়জোড় বেঁধে একদম কাজে লেগে পড়েছে। আর আমি তো সকাল সকাল স্নানটা সেরে নিয়ে সবার আগে ঠাকুর পূজা সেরে নিলাম। আমার মনটা একদিক থেকে আজকে ভালো হলেও আরেক দিক থেকে মনটা ভীষণ খারাপ। খুব মিস করছি আমার গুরুদেবকে, আজকে বড্ড মনে পড়ছে তাকে। যাই হোক, আসল কথাই বলা হয়নি। আজকে হচ্ছে আমাদের বাড়িতে বৈষ্ণব সেবা আর রামায়ণ গান। উপলক্ষ হচ্ছে আমার কর্তাবাবু। কর্তাবাবুর জন্মের আগে নাকি তার দিদিমা মানসী করে রেখে গেছেন, বাট দিদিমা মারা গেছেন আর তার মাও মানে আমার শাশুড়ি মাও মাত্র 1.5 বছর বয়সেই ছেলেকে একা রেখে চলে গেছেন পরপারে। আর সেই মা ছাড়া পৃথিবীটা কঠিন হলেও আমার কর্তাবাবুকে তার বাবা বুঝতেই দেয়নি। ছোটবেলার মানুষই মূলত বিয়ের আগেই দেওয়া হয়, কিন্তু কর্তাবাবুর মানুষটা আর দেয়াই হয়নি। হয়তো কোনো প্রবলেমের জন্যই দেওয়া হয়নি। আসলে এই সব তো মায়েরা করে, বাবারাও করে, বাট মায়েরা এইসবে একটু বেশি আগ্রহী হয়। দীর্ঘ 9 বছর হয়ে গেছে কর্তাবাবুর জীবনে আমি এসেছি, বাট এই 9 বছরে আমি অনেকবার এই মানুষের কথা শুনে দেয়ার কথা বলেছি, বাট কোনো না কোনোভাবে এটা আবার বানচাল হয়ে যায়, হয়ই না দেয়া। এদিকে বৈষ্ণবদের রান্নার জন্য রান্নার যে শুরুটা সেটা কর্তাবাবুর হাত দিয়েই শুরু হচ্ছে, মানে তাকে দিয়েই চাল আর কি দেয়া হচ্ছে। কিছু নিয়ম থাকে না আর কি, সেই নিয়মে পালন হচ্ছে। কর্তাবাবু আর আমার আপন বলতে যারাই আছে এখানে সবাই কম বেশি উপস্থিত আছে। অনেকেই বিভিন্ন সমস্যার জন্য উপস্থিত হতে পারেনি, তবে যারা আসার তারা ঠিকই এসেছে। আর এটা হচ্ছে আমার দিদি মানে কর্তাবাবুর বোন, আমার ননদ। আমাকে কতটা ভালোবাসে সেটা একমাত্র আমিই জানি। আমার কথা না হয় বাদেই দিলাম, আমি কতটা ভালোবাসি দিদিকে। এখন গানের শেষ পর্ব, মানে গানের শেষের দিকে আমাদেরকে আশীর্বাদ করতেছে। একে একে সবাই আমাদেরকে আশীর্বাদ করতেছে। মা, বাবা, দিদি, মানে যারা আত্মীয় স্বজন আছে সবাই আমাদেরকে আশীর্বাদ করতেছে, বাট সবার ভিডিও ফুটেজটা নেওয়া হয়নি। আজকে না মনটা অনেক বেশি হালকা লাগতেছে। বিয়ের পরে যবে থেকে কর্তাবাবুর এই মানতের কথা শুনেছি মনটা ভীষণ খারাপ লাগতো, কারণ ছোটবেলায় যদি কারো মানত থাকে সেটা নাকি বিয়ের আগে দিতে হয়। তো যাই হোক, দেয়া হয়নি, এখন দেয়া হলো। সবাই আমার কর্তাবাবুর জন্য আশীর্বাদ করবেন, সে যেন সবসময় ভালো থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।